হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি তনুজা, আপনাদের সবাইকে জানাচ্ছি তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে চিকেনের খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব। চিকেন কিন্তু আমরা অনেক রকমভাবেই রান্না করে থাকি। একবার অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। হঠাৎ করে যদি আমাদের বাড়িতে গেস্ট চলে আসে, আমরা খুব সহজেই চিকেন দিয়ে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন আজকের এই মজাদার রেসিপিটি দেখে নেওয়া যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সবার প্রথমে আপনাদের কাছে নতুন নতুন রেসিপির আপডেট পৌঁছে যাবে। তো এখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এবার কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 চামচ আদা এবং রসুন বাটা। তো দিয়ে দিলাম 1.5 চামচ আদা এবং রসুন বাটা। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। এবার হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। অবশ্যই জিরে গুঁড়োর পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। হাফ টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, প্রায় হাফ টিস্পুনের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। হাফ টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। এখানে আমি হাফ টিস্পুন নুন দিয়েছি। এবার 2 টিস্পুন দিয়ে দিচ্ছি বেসনের গুঁড়ো। অবশ্যই বেসনটা প্রথমে অল্প দিতে হবে, পরে ডোটাকে তৈরি করে বুঝে আরেকটু বেসন অ্যাড করতে হবে। তারপর 2 টিস্পুন দিয়ে দিলাম ময়দা। এবার ভালোভাবে চিকেনের সঙ্গে সবগুলি উপকরণ মেখে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট সময় ভালো করে মেখে নিতে হবে। তাহলে খুব ভালোভাবে চিকেনের সঙ্গে সবগুলি মশলা মিশে যাবে। তো মাখা হয়ে গেছে। এবার এখানে আমি 2 টিস্পুন দিয়ে দিচ্ছি সয়া সস। তো দিয়ে দিলাম 2 টিস্পুন সয়া সস। এবার 2 টিস্পুন দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। ভিনেগারটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু সময় মেখে নেব। একটু ভালো করে মেখে নিতে হবে যেন চিকেনের সঙ্গে ভিনেগার এবং সয়া সস খুব ভালোভাবে মিশে যায়। তো দেখুন মাখা হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে খুব ভালোভাবে চিকেনটা সফট হয়ে যাবে। তো 10 মিনিট পর ফিরে আসলাম। তো দেখুন চিকেন খুব ভালোভাবে একদম মশলার সঙ্গে মিশে গেছে। এবার আগে থেকেই আমি চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি সবগুলি চিকেনের টুকরো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনার বন্ধুদের সঙ্গে খুব বেশি পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন এক এক টুকরো করে সবগুলি আমি চিকেন দিয়ে দিলাম। এবার 2 মিনিট পর চুলার আঁচটাকে লোতে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। তো দেখুন নামিয়ে নিলাম। ঠিক যখন এই রকম কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। আরেকটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।